আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনায় আপনাদেরকে শোনাতে যাচ্ছি ইয়েমেনের শাসক আব্রাহা আল হাবশি কাবা শরীফের বিকল্প হিসাবে এক বিশাল গির্জা তৈরি করতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল আরবের মানুষ যেন কাবায় নয় বরং তার সেই গির্জায় এসে উপাসনা করে। কিন্তু আল্লাহর ঘরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ সাহস পায় না। যখন একজন আরব যুবক রেগে সেই গির্জাকে অপবিত্রতা করে, তখন আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবার দিকে রওনা দেয় লক্ষ্য কাবা শরীফ ধ্বংস করার। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে থামিয়ে দেন তার পাঠানো আবাবিল পাখির বাহিনী দিয়ে। পাখিরা ছোট্ট ছোট্ট পাথর ফেলিয়ে তাদের উপর যা আব্রাহা ও তার সেনাদের ধ্বংস করে দেয়। আল্লাহর ঘর রক্ষা করার এই ঘটনা সূরা আল ফিলে বিস্তারিতভাবে উল্লেখিত করা হয়েছে। এটি প্রমাণ করে আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে কেউ আল্লাহর সীমা লঙ্ঘন করলে তার পরিণতি হয় চরম ভয়াবহ। কাবা শরীফ কেবল একটি ভবন নয়, এটি আল্লাহর নির্ধারিত পবিত্রতম কেন্দ্র। প্রিয় দর্শক বন্ধুরা, ইসলামিক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।